রিয়া খুব বিরক্ত ছিল। কোয়ার্টারারকে ফোন করতে হবে, তাই আবার নম্বরটা ডায়াল করলো। অধরের হায়ে আঙুল দিয়ে টেপ করছিল। ওহ, আমি দুঃখিত, আমার মনে হয় ভুল নম্বরে ফোন করে ফেলেছি। লোকটি মৃদু হেসে উঠল। তার গলার স্বর ছিল উচ্চ এবং বন্ধুত্বপূর্ণ। কশ, কিছু হয়নি, এটা হায় থাকে, আমি কশ বলছি। তারা কিছুক্ষণ কথা বলে, দুজন অপরিচিত ব্যক্তির মধ্যে এলোমেলো কথোপকথন। ছেলেটি বলে এ ভুলবশত মেয়েটির ফোন ধরে ফেলেছে, কিন্তু তাদের কথাগুলো ও এনজয় করেছে। রিয়া, আমিও। তোমার গলার স্বর, তোমার হাসি, সবকিছু মিলে আমাকে খুব আরাম দিয়েছে। তারা ফোন রেখে দেয়, কিন্তু রিয়া এই অনুভূতি কাটিয়ে উঠতে পারে না যে এই ভুল নম্বরটি কোনোভাবে সঠিক ছিল। সেদিন সন্ধ্যা কোষ আবার ফোন করে। কোষ, তোমার গলা আবার শুনতে ইচ্ছে করছিল। তারা সেই রাতে ঘন্টার পর ঘন্টা কথা বলে, তাদের জীবন, তাদের স্বপ্ন, তাদের ভয় নিয়ে। আমি একজন স্ট্রাগলিং লেখক, রিয়া আর আমি একজন নতুন উদ্যোক্তা। ছেলেটি পুরনো হিন্দি গান পছন্দ করে, আর মেয়েটি একজন টেইলর সুইফটের ভক্ত। পরের কয়েকদিন ধরে তাদের ফোন কল প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। একটি ভুল নম্বর তাদের একে অপরের কাছে নিয়ে এসেছিল, এবং তারা এই অপ্রত্যাশিত যুগায়ুগের প্রতি আকর্ষিত বোধ করে। 6 মাস ধরে চুরি করা মুহূর্ত, রাত জেগে ফোন এবং ভাগ করা স্বপ্নের পর রিয়া এবং কশ দেখা করার সিদ্ধান্ত নেয়। প্রত্যাশা ছিল স্পষ্ট, তারা দিল্লির মাঝখানে একটি ব্যস্ত ক্যাফে বেছে নেয়। রিয়া, ওই তো সে। মেয়েটি ভাবলো তার হৃদয় জোরে জোরে ধড়ফড় করছিল। রিয়া একটি উজ্জ্বল হলুদ রঙের কুর্তি পরে প্রথমে ছেলেটিকে দেখতে পায়। ক্যাশ, মেয়েটি ওটা ইমাজিন করত তার চেয়ে কিছুটা লম্বা, স্নেহময় চোখ এবং একটি নার্ভাস হাসি, একটি লাল গোলাপ হাতে অস্বস্তিকরভাবে দাঁড়িয়ে। ক্যাশ, রিনা, তাদের চোখ মিল। তাদের চারপাশের পৃথিবী ম্লান হয়ে গেল। মনে হচ্ছিল তারাই ভিড়া ক্যাফেতে একমাত্র দুজন। তাদের কথোপকথন সহজেই প্রবাহিত হয়, তাদের হাসি ছোট্ট জায়গাটিতে প্রতিধ্বনিত হয়। রিয়া চরিত্রে সে বাস্তবে আরো বেশি মজার, মেয়েটি বুঝতে পারল। কৌশে চরিত্র, আর সে তার গলার চেয়েও অনেক বেশি সুন্দর। ছেলেটি ভাবল, ক্যাফেটি যখন খালি হতে শুরু করে, তখন তারা বুঝতে পারে এটি কেবল একটি সাক্ষাৎ নয়, বরং একটি সূচনা। তাদের সম্পর্ক গভীর হতে থাকে। তারা একসাথে অনেক কিছু উদযাপন করে। মেয়েটির প্রথম সফল ব্যবসায়িক চুক্তি, ছেলেটির প্রথম প্রকাশিত গল্প। রিয়া, রিয়া, আমরা এটা করেছি। তারা সব প্রতিবন্ধকতা পেরিয়ে আয়, পরিবারের প্রত্যাশা, ক্যারিয়ারের অনিশ্চয়তা এবং মাঝে মাঝে গাকরা কোনো প্যাশনেট ভালোবাসার সাথেই আসে। কেশ, আমরা এটা পার হব একসাথে। তাদের শারীরিক ঘনিষ্ঠতা তাদের বন্ধনকে আরো গভীর করে তোলে। তাদের ভালোবাসা ছিল ফ্যাশন এবং কোমলতার একটি নত্তা, বিশ্বাস এবং স্পর্শকাতরতার প্রমাণ, যা তারা ভাগ করে নিয়েছিল। তাদের ভালোবাসা কোন রূপকথার গল্প ছিল না, এটা ছিল বাস্তব, সরল এবং সুন্দর। রিয়া চরিত্রে, আমি তোমাকে ভালোবাসি। ক্যাশ, ক্যাশ, আমিও তোমাকে ভালোবাসি। রিয়া।